একঘেয়েমি খাবার খেতে খেতে মন ভরে গেছে আর না। চলে আসলাম তোমাদের সাথে নতুন আরেকটা রেসিপি নিয়ে। যারা একঘেয়েমি খাবার খেতে না পছন্দ করো তাদের জন্য এই রেসিপিটা। আজকে আমি তোমাদের সাথে একটা ঘাটার রেসিপি রান্না করে দেখাবো। দেখতেই পারছো কত সুন্দর লোভনীয় দেখতে, পেট ভরে 1 প্লেট ভাত খেতে পারবো এই রেসিপিটা তৈরি করে। চলে যাই মেন রেসিপিটা কীভাবে তৈরি করলাম। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আশিস কিচেন ব্লগ। চলে আসলাম তোমাদের সাথে একটা নতুন রেসিপি নিয়ে। আজকে দেখতেই পাচ্ছ করলা আর রুই মাছের মাথা। আমি এটাকে একটু ঘাটা রান্না করব। কে কে খেতে পছন্দ করো চলে আসো, আমার মতন যারা যারা ভালো পাও চলে আসো। এইভাবে রান্না করে ঘাটা খেতে কার কার ভালো লাগে। দেখা যায় মাথাগুলো কিন্তু আমাদের খাওয়া হয় না, ঘরে থাকে। আমরা চাইলে কিন্তু এভাবে মজা করে ঘাটা রান্না করে খেতে পারি। এখন আমি সবগুলো সবজি কেটে নিব, কাটতে থাকি আর তোমরা দেখতে থাকো, সাথে থাকো আমার। দেখো সবগুলো সবজি কিন্তু আমি পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এভাবেই করে নেবে, তোমরা চাইলে বেশি কম নিতে পারো। আমি আমি একটা দিয়ে করব তাই একটাই নিয়েছি। তোমরা আরও বেশি করে করলা দিয়ে খেতে পারো। করলা দিয়ে এভাবে রান্না করলে অনেক মজা হয়। চেটে পেটে পেট ভরে অনায়াসে 1 প্লেট ভাত খেয়ে নিতে পারবে। মজাদার এই করলা রেসিপিটা আমি যেভাবে তৈরি করলাম একবার হলেও তোমরা তৈরি করে নেবে। আমি মাথাটা একটু কেটে নিয়েছি, টুকরো করে নিয়েছি, সুন্দর করে গরম পানি দিয়ে ধুয়ে নিলাম। কারণ অনেক সময় দেখা যায় মাথা থাকলে কিন্তু আমাদের খাওয়া হয় না। এই মাথাগুলো আমরা যদি বড় মাছের মাথা এভাবে রান্না করে খাই তাহলে কিন্তু ভালো লাগবে খেতে, আর ফালানো যাবে না। সবাই চেটে পেটে খেয়ে নেবে, এত মজা হয়। একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে, এরকম মজা করলা দিয়ে রুই মাছের মাথার ঘাটা। তোমরা কি কখনো খেয়েছো? আর না খেলে আমি যেভাবে করি সেইভাবে একবার হলো ট্রাই করে দেখবে। এখানে কিন্তু কোনো আলু ব্যবহার করব না, শুধু করলা দিয়ে আমি রান্না করবো। আর ওখানে আমি পেঁয়াজ আর রসুন কেটে নিয়েছি, যেহেতু আমি মাছ রান্না করবো। মাছ রান্না করলে কিন্তু কড়াই বসাই দিলাম, এখন তেল দিয়ে দিব পর্যাপ্ত পরিমাণে। আমি কিন্তু তেল দিয়ে রান্না করব, এটার ভিতরে কোনো একটু পরিমাণে পানি দিব না, যেহেতু আমি ঘাটা রান্নাবো ভাজা ভাজা করে। আমি যেভাবে রান্না করতেছি তোমরা যদি আমার মতন ফলো করে রান্না করো সেই হবে টেস্টটা। অন্য রকমই খারাপ টেস্ট আসবে না। দেখো হালকা ভেজে আমি একটু করে খাই, শুধু পানি দিলাম মশলাটা কষানোর জন্য। তারপরে কিন্তু আমি আর 1 ফোঁটা পানিও ব্যবহার করব না এই রান্নায়। এটা মশলা কষাতে হলে দেখা যায় পানি তেলের ছিটা আসে। আমরা যদি এভাবে পেঁয়াজ যখন ভেজতে করবো একটু তেলে পানি দিয়ে নিব, তাহলে কিন্তু আর ছিটা আসবে না, আর কালারটাও নষ্ট হবে না। এই একটা টিপস তোমাদের সাথে আমি করলাম, টিপস দিলাম। তোমরা মশলা তরকারির কালার ঠিক রাখতে হলে এই টিপসটা আমার মতন ফলো করবে, তাহলে দেখবে তোমাদের যে কোনো মাছ কি সবজি কি যে কোনো কিছু রান্নার কালার কিন্তু নষ্ট হবে না। আমি যেভাবে রান্না করলাম এই টিপসটা অবশ্যই ফলো করবে। একটা টিপস দিলাম। আর এখন এই মাছটি সুন্দর করে একটু কষিয়ে নিব। যখন ভাজা ভাজা হবে তখন আমি করলাগুলো দিব।
দেখো মাছ থেকে পানি বেরোচ্ছে। আর এখানে দেখো আর একটা টিপস দেখাবো, দ্বিতীয় নম্বর টিপস, যারা করলা তিতা খেতে না পারবো তাদের জন্য। করলার ভিতরে যদি তোমরা লবণ মেখে রেখে দাও তাহলে কিন্তু করলাটা তিতা লাগবে না। যারা করলা তিতা না খেতে পারো, আর যারা করলা তিতা খেতে পারো তাদের জন্য না, যারা দুইটা টিপস দিলাম আমি আমার এই রান্নার ভিতরে। আমার এই টিপসগুলো ফলো করে যদি করলা রান্না করো অবশ্যই তিতা লাগবে না, তিতা ছাড়া করলা খাবে। যারা তিতা খেতে না চাও তাদের জন্য এই করলার রেসিপিটা একবার হলো ট্রাই করবে, চেটেপুটে খেয়ে নেবে এভাবে যদি করলার রেসিপি তৈরি করো। আমার কাছে তো অনেক ভালো লেগেছে, অবশ্যই তোমাদের কাছে অনেক ভালো লাগবে। আর সাথে দিব আমি লেবু পাতা, এটা কিন্তু আমার গাছের লেবু পাতা। লেবু পাতা দিলে কিন্তু একটা সুন্দর স্মেল আসে, দেখতেও ভালো হয়, আর এত সুন্দর একটা ঘ্রাণ আসতেছিল। তোমরা যে কোনো মাছে ঝুরা রান্না করলেও তোমরা যদি এইভাবে লেবু পাতা দাও তাহলে কিন্তু সুন্দর একটা স্মেল আসবে। ঘ্রাণের জন্য লেবু পাতাটা ব্যবহার করতে পারো। আর এই যে এখন আমি আমার মাথাটা যেহেতু কষানো হয়ে গেছে, এখন আমি করলাটা দিয়ে দিলাম। এখন আর আমি এই করলাটা একভাবেই ভাজা ভাজা করব। আমার কিন্তু হাত বেশি সময় লাগে না, মাত্র 10 মিনিটে আমি এই করলা তরকারিটা রান্না করে নিয়েছি। অল্প সময়ের ভিতরে, হাতে যদি সময় না থাকে তাহলে চাইলে আমরা এভাবে করলার ঘাটা রান্না করে খেতে পারি, যারা পছন্দ করে। অনেক সময় দেখা যায় আমরা গৃহিণীরা একঘেয়েমি খাবার খেতে ভালো লাগে না, মাঝে মধ্যে মনে হয় একটু অন্যরকম খাবার খেতে চাই। অনেক সময় দেখা যায় সময় হাতে থাকে না। যদি সময় হাতে না থাকে তাহলে আমরা শর্টকাটে এরকম রান্না নিজেদের জন্য করে নিতে পারি আর খেতে পারি। দেখো আমি সুন্দর করে ভাজা ভাজা করে কষিয়ে নিচ্ছি। এখন একটু ঢেকে দিব, অল্প আছে যেহেতু আমি পানি ব্যবহার করতেছি না, তাই আমি একদমই দেখো আমার কিন্তু একটা রান্না কমপ্লিট শেষ হয়ে গেল। আর আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট করবে। আর সবাই আমার জন্য দোয়া করবে, তোমাদের জন্য অনেক দোয়া, অনেক ভালোবাসা রইল। আর একটা কথা, কি যারা যারা আমার চ্যানেল নতুন বন্ধুরা আছে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে, আর একটা করে লাইক আর একটা কমেন্ট করতে ভুলবে না। তোমাদের কমেন্ট ধরে কিন্তু আমি চলে যাব তোমাদের চ্যানেলে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। আজকের মতন এ পর্যন্তই।